আশা করি দেখতে পাচ্ছেন। তো এখন দেখাবো 12 নম্বর অধ্যায় থেকে শব্দগুলো এবং ওইগুলো চেষ্টা করব টেকনিকের মাধ্যমে দেওয়ার জন্য। তো দেখেন লেখা আছে ন্যারিও গাদা। ন্যারিও গাদা, এখানে খাদা, খাদা মানে যাওয়া, এটা হয়তো জানেন। খাদা মানে কি? যাওয়া। তো ন্যারিও খাদা মানে কি জানেন? নেমে যাওয়া, নেমে যাওয়া। ঠিক আছে, ন্যারিও খাদা মানে কি? নেমে যাওয়া। তারপর দেখেন ন্যারিও ওদা মানে কি? নেমে আসা। তারপর দেখেন ওল্লা খাদা মানে কি? ওপরে উঠে আসা। ওল্লা খাদা, ওপরে উঠে আসা। তারপর দেখেন ওল্লা ওদা মানে কি? উপরে উঠে আসা। ওই খাদা উপরে উঠে যাওয়া, আর এটা হলো উপরে উঠে আসা। তো এই দুইটা, এই চারটা মনে রাখার টেকনিক, যে কোনটা উপরে কোনটা নিচে। দেখবেন এই যে নিউন, নিউন মানে কি? দন্তন্য। এই দন্তন্যতে কি? নেমে যায়। যেমন কি অতে অজগর, শরিয়াতে কি? আতাফল, আমরা আগে কিন্তু পড়ছি। ওই রকমই এটা এইভাবে পড়বেন। ন্যারিও খাদা মানে কি? দন্তন্যতে কি? ওই নেমে যায়। আর ওতে, ওতে কি? ও অথবা উ, হ্যাঁ, এটা মানে কি? ওপরে ওঠা যায়। তাহলে এটা হলো মনে রাখার টেকনিক, যে যাতে করে এটার সাথে এটা মিস্টেক না হয়। তো এখন যেটা হলো টেক্সট বুকের কথা বলি। আচ্ছা, এই যে 12 নম্বর চ্যাপ্টারটা, এই যে কিছু শব্দ লেখেন, এটা লিখবেন এবার। ফিয়ং ওয়ান, ফিয়ং ওয়ান মানে কি? হাসপাতাল। ফিয়ং ওয়ান এটা লেখেন, এই শব্দটা লেখেন, আমি টেকনিকটা বলে দিচ্ছি। তো এটাই লিখবেন। ফিয়ং ওয়ান মানে কি? হাসপাতাল। ফিয়ং ওয়ান মানে হাসপাতাল। তো এটা মনে রাখার টেকনিক। আপনি যদি হাসপাতালে ধরেন ভর্তি হন, তাহলে কিন্তু আপনাকে ফি দিয়েই কিন্তু থাকতে হবে। আপনি যদি কোনো সিরিয়াস রুগী হন, অথবা কি বলে, বা আপনার কোনো রুগী থাকে, তাকে যদি আপনি ওই হাসপাতালে অ্যাডমিট করান, তাহলে আপনাকে কিন্তু ফি দিয়ে তাকে অ্যাডমিট করাতে হবে। সেই জন্য বলতেছে ফিয়ং ওয়ান মানে কি? হাসপাতাল। ফিয়ং ওয়ান মানে ফি দিয়ে শোয়ান। ওই ফি ছাড়া এই বেডে শোয়ান যাবে না। ফিয়ং ওয়ান মানে কি? হাসপাতাল। তো ফিয়ং ওয়ান ফি দিয়ে শোয়ান। তো টেকনিক লিখবেন ফি দিয়ে শোয়ান। ফিয়ং ওয়ান ফি দিয়ে শোয়ান। ফিয়ং ওয়ান এই বেডে ফি দিয়ে শোয়ান। ফিয়ং ওয়ান হাসপাতালের বেডে ফি দিয়ে শোয়ান। ফি ছাড়া কিন্তু আপনাকে অ্যাডমিট করাবে না, সেটাই বলছে। তো ফিয়ং ওয়ান মানে কি? হাসপাতাল। ফিয়ং ওয়ান মানে কি? হাসপাতাল। ফিয়ং ওয়ান ফি দিয়ে শোয়ান। এবার দেখবেন হানগুকি, হানগুক মানে কোরিয়া। এখানে ও সরি, ইয়াগুক, ইয়াগুক, ইয়াক মানে কি? ঔষধ, এটা দেখাইছিলাম। ইয়াক মানে ঔষধ, সেটা দেখাইছিলাম। তো ইয়াক আগ দিয়ে তৈরি হয় ঔষধ। তাহলে ইয়াগুক মানে কি? ফার্মেসি। এটা লাগবে না, এটা পড়ে নিন। উনহ্যাং, উনহ্যাং মানে এইটা লেখেন, এটা লেখেন উনহ্যাং। উনহ্যাং, উনহ্যাং, উনহ্যাং মানে কি? ব্যাং। উনহ্যাং মানে কি? ব্যাং। তো টেকনিক লিখবেন ওনাদের ব্যাং, মানে ব্যাংটা আপনাদের নয় বা আমাদের নয়, ওনাদের ব্যাং। ঠিক আছে। তো উনহ্যাং মানে কি? ব্যাং। উনহ্যাং মানে কি? ব্যাং। তো টেকনিক লিখবেন উনহ্যাং ওনাদের ব্যাং, উনহ্যাং ওনাদের ব্যাং, উনহ্যাং ওনাদের ব্যাং। ওকে, বুঝতে পেরেছেন? তো কি বললাম? উনহ্যাং ওনাদের ব্যাং, উনহ্যাং ওনাদের ব্যাং। বুঝতে পেরেছেন? তো টেকনিক কী লিখবেন? উনহ্যাং ওনাদের ব্যাং, উনহ্যাং ওনাদের ব্যাং, উনহ্যাং। মোবাইলটা একটু ঘুরাই নেন, পাতাল করে নেন, তাহলে বুঝতে সহজ হবে, দেখতে সহজ হবে। তো টেকনিক কী বললাম? উনহ্যাং ওনাদের ব্যাং, উনহ্যাং ওনাদের ব্যাং। লিখেছেন? উনহ্যাং ওনাদের ব্যাংক। হ্যাঁ, উনহ্যাং ওনাদের ব্যাংক মানে আপনাদের ব্যাংক না বা আমাদের ব্যাংক নয়, ওনাদের ব্যাংক। তো এই দেখেন উনহ্যাং ই, এখানে কিন্তু যে ইটা বলছে কিন্তু যে সাবজেক্ট পার্টিকেল, যেটা পড়তে লাগবে। সাবজেক্ট পার্টিকেল ই, গা, উন, নুন এগুলো বসে কিন্তু, এটা ভয় করেন না যে এখানে ই কোথায় থেকে আসলো। ঠিক আছে। এবার দেখেন, এবার দেখবেন সিহা। সিহা মানে কি? পাতাল। সিহা মানে কি? পাতাল। সিহা মানে কি? পাতাল। তো পাতাল তো ভাই, পাতাল তো ওই সিয়াই হয়, মানে কি? ছায় হয়। পাতাল কিন্তু নিচ দিয়ে, আমার পাতাল টেন, তারপর সিয়াসল, সিয়াইয়ক,
তাই না? তো সিয়া মানে কি? পাতাল। সিয়া মানে পাতাল। তো পাতাল ট্রেন কিন্তু ওই মাটির নিচে যায়, অর্থাৎ পাতালটা কিন্তু মাটির নিচেই, এখানে কিন্তু রোদ মানে ওই যে ওখানে পৌঁছাতে পারে না। তো সিয়া মানে কি? পাতাল। সিয়া মানে পাতাল। তো সিয়া তো ওই পাতালে তো সিয়াই হয়, তাহলে সিয়া মানে কি? পাতাল। সিয়া মানে পাতাল, ঠিক আছে। এইবার দেখেন যেটা দেখা যেতে চাইছিলাম সেটা দেখেন, এই যে দেখেন নেরিও খাদা। নেরিও খাদা মানে কি? দেখেন চিত্রটা দেখেন। নেরিও খাদা মানে কি? নিচে নেমে যাওয়া। নেরিও ওদা মানে কি? নিচে নেমে আসা। তারপর দেখেন ওল্লা খাদা মানে কি? ওপরে আসা, ওঠা। ওল্লা ওদা মানে কি? ওপরে আসা, ওপরে যাও, উপরে আসা। তারপর দেখেন নারী নাগাদা মানে কি? বের হয়ে যাওয়া। নাগাদা মানে কি? বের হয়ে যাওয়া। এগুলো মুখস্থ করতে হবে, এটা টেকনিক নাই। নাওদা মানে কি? বের হয়ে আসা। থুরা খাদা মানে কি? প্রবেশ করা। থুরা খাদা প্রবেশ করা, থুরা খাদা প্রবেশ করা। আর থুরাউদা মানে কি? ভিতরে আসা। তারপর দেখেন এই যে এই দুইটা আর এই দুইটা মিস্টেক হয় কিন্তু, সেটা দেখবেন একটু। থুরো থুরো থুরো, দেখেন কি লেখা আছে? থুরো মানে কি? ভিতরে আসা। থুরো খাদা মানে কি? ভিতরে যাওয়া। আর থুরাউদা মানে কি? ভিতরে আসা। এটা হলে এখানে লেখা থাকে থোরা, থোরা, থোরা লেখা আছে মানে কি? থোরা, মুখটা কি? থোরা করে চলে যাচ্ছে, মানে কোনো কিছু হয়তো রাগ দেখাইছে, যার কোনো কি মুখটা কি? থোরা করে চলে যাচ্ছে। আবার কি হচ্ছে? আবার দেখেন থোরাউদা মানে কি? আবার কি? মুখটাকে থোরা করে চলে আসা। আমরা বলি না রাগ দেখাইছে, সে মুখটাকে একটু বাঁকা করে চলে গেছে বা থোরা করে চলে গেছে, এরকম। এটা এইভাবে পড়লে আপনার ভুল হবে না এবং মনে থাকবে বেশি দিন, একটার সাথে আরেকটা মিস্টেক হবে না। তো এই যে দেখেন খুনস। খুনস মানে কি? আশেপাশে। খুনস মানে কি? আচ্ছা আমরা এগুলো পরে দেখাচ্ছি, আমরা এখন শব্দ রাখতে চলে যাই। এগুলো তো দেখাইলাম। এগুলো পড়তে হবে, এগুলো মুখস্থ করতে হবে, অন্য কোনো ওয়ে নাই। তো তাও দেখেন খুনস। খুনস মানে কি জানেন? আশেপাশে। খুনস মানে কি? আশেপাশে। তো মনে রাখার টেকনিক কি? খুনস, খুন হয়েছে আশেপাশে। খুনস, খুন হয়েছে আশেপাশে। খুনস মানে কি? আশেপাশে। খুনস মানে কি? আশেপাশে। তাহলে টেকনিক কি বললাম? খুনস, খুন হয়েছে কোন হয়েছে আশেপাশে। আশেপাশে। হ্যাঁ, খুনস, খুন হয়েছে আশেপাশে। তো খুনস মানে কি? আশেপাশে। হ্যাঁ, এই যে অদি। অদি মানে কি? কোথায়। অদি কোথায় গেছে। অদি কোথায় গেছে। অদি কোথায় গেছে। অদি একটা ছেলের নাম, এটা দেখাইছিলাম, সেই জন্য আর দেখাবো না। অদি মানে কোথায় গেছে। অদি মানে কোথায়। অদি কোথায় গেছে। এইবার দেখেন এই যে চলে আসেন, এখানে চলে আসেন, এখানে আছে অরুণ চোখ। দেখেন এই দুটা দেখবেন একসাথে, এই দুইটা, একটা হলো অরুণ চোখ আর একটা কি? ওইন চোখ। একটা অরুণ চোখ আর একটা কি? ওইন চোখ। তো দিদি কোনটা মানুষের নামের সাথে মিল আছে অনেকটা? একটা হলো অরুণ আর একটা হলো ওইন। একটা অরুণ একটা ওইন, কোনটা মানুষের নামের সাথে মিল আছে দেখেন তো কোনটা? অরুণ। অরুণ, হ্যাঁ। যেটা মনে করেন অরুণ মানে উপরেরটা, যেটা নাম মানুষের নামের সাথে মিল আছে সেটা হবে ডান, সেটা হবে ডান। নয়তো কিন্তু মিস্টেক করবেন যে কোনটা ডান কোনটা বাম। মনে থাকবে যেটা মানুষের সাথে নামের সাথে মিল আছে সেটা হবে ডান, আর যেটা মানুষের নামের সাথে মিল নাই সেটা হবে বাম। ওকে? তো অরুণ চোখ মানে কি? ডান দিকে, আর ওইন চোখ মানে কি? বাম দিকে। আশা করি বুঝতে পেরেছেন। তারপর দেখবেন এই যে এগুলো পড়ে নেবেন। রো মানে কি? রো উড়ো। আমি একটা পিডিএফ পড়তে বলছিলাম, এই যে রো উড়ো, পিডিএফটা বার করে দেখাই। পিডিএফ
এই যে এপিডের ভিতর এই যে উই, উই মানে এর, ওয়া গোয়া মানে কি ও, এবং সাথে রো, এই যে রো উরো মানে কি দ্বারা, দিয়ে, মাধ্যম, দিকে, এগুলো বোঝায়, এগুলো পড়ে নেবেন। এ মানে কি তে, এসো মানে কি থেকে, মানে কোনো স্থান থেকে, গো মানে কি তে, স মানে কি কারণে, দো মানে কি ও, এগুলো পড়লে সুবিধা হবে, একটু পড়ে নেবেন। না ইনা খনা মানে কি অথবা, তাহলে রিডিং করতে সুবিধা হবে। তারপর কি জিমান, ইজিমান, হাজিমান, এগুলো পড়ে নেবেন। মিয়ং উমিয়ন মানে যদি, ফুতো মানে থেকে, কাজী মানে পর্যন্ত, ঠিক আছে। এগুলো পড়ার পর তারপর এগুলো পড়বেন। হামনিকা মানে কি করবেন কি, হামনিকা করবেন কি, হাগেশ্বয় মানে কি করব, তারপর কি হারিয়োগ মানে কি করতে, হামিয়ন মানে কি করতে চাইলে। এই এই যে সবুজগুলো পড়বেন, আমি কিন্তু বলে দিয়েছিলাম লালগুলো পড়ার দরকার নাই, কালোগুলো একটু দেখবেন, সবুজগুলোকে বেশি কেয়ার করবেন। ওকে, হামিয়ন মানে কি করলে, তো এইভাবে পড়তে হবে, ঠিক আছে। তো এগুলো একটু দেখে নেবেন। এই ওইন চোখ এগুলো দেখে দিলাম। উই মানে কি উপরে, থুই মানে কি, এই যে দেখেন এটা আবার, আচ্ছা এখানে এবার আছে, দেখেন এটা দেখাইছিলাম। থুই মানে কি, থুই মানে পিছনে, মানে সব কিছু থুই পিছনে, সামনে না, এটা আমি কিন্তু দেখাইছিলাম। থুই মানে কি পিছনে, আর তুই মানে কি, তুই মানে দৌড়া, তুই দৌড়া, আমি দৌড়াবো না। আর থুই মানে কি পিছনে, সব কিছু থুই পিছনে থুই। তো এটা লেখেন থুই, থুই মানে কি পিছনে, সব কিছু থুই পিছনে, সব কিছু সামনে থুই না, সব কিছু পিছনে থুই। ওকে, থুই মানে কি পিছনে, সব কিছু পিছনে থুই। তো হয়েছে। আচ্ছা এটা এটা লেখেন, এটা বুঝতে পেরেছেন। আই আই দেখেন, আরে দেখেন এটা লেখেন, আরে, আরে মানে কি, আরে মানে নিচে, আরে মানে কি নিচে, আরে মানে নিচে। তো আরে মানে কি নিচে, আরে মানে নিচে, তো টেকনিক লিখবেন। হ্যাঁ টেকনিক লিখবেন। আরে বন্ধু নিচেকে, আরে বন্ধু তুমি নিচে বসে কেন, আরে মানে কি নিচে, আরে মানে কি নিচে, তো টেকনিক লিখবেন। আরে বন্ধু তুমি নিচে কেন, আরে বন্ধু তুমি নিচে বসে কেন, কি লিখবেন, লিখেছেন। আরে মানে নিচে, তো আরে বন্ধু তুমি নিচে কেন, আরে বন্ধু তুমি নিচে কেন। ওকে, বুঝতে পেরেছেন, লিখেছেন। হ্যালো দিদি, আছেন না নাই? জি লিখেছি। কি লিখলেন হ্যাঁ আছে। বলেন দেখি। আরে বন্ধু দুই নিচে কেন? হ্যাঁ আরে, আরে এই যে হ্যাঁ আরে তুই মানে সবকিছু পিছনে থুই, সামনে থুই না। হ্যাঁ এই যে এটা থুই, জি থুই মানে কি পিছনে, থুই মানে পিছনে, সব কিছু থুই পিছনে থুই। আন মানে কি, আন মানে কি ভিতরে, আন মানে কি ভিতরে, আন মানে ভিতরে, ভিতরে আন, আন ভিতরে আন। আর বাক মানে কি, বাক মানে বাহির, বাক মানে বাহির, বাইরে আছে বাক, এইগুলো লেখে রাখেন। বাক কোথায় আছে, বাইরে আছে, ঠিক আছে, ঘরের ভিতর বাঘ নাই, এটা এগুলো লেখেন। আর বাগদা মানে কি ঢুকানো, বাগদা মানে ঢুকানো, ওই বাকিয়ে বাকিয়ে ঢুকানো, ঠিক আছে, বাকিয়ে বাকিয়ে ঢুকানো লেখেন। এই কয়টা শব্দ লিখে রাখেন, তাহলে বুঝতে পারবেন। খুব দ্রুত ওঠান, খুব দ্রুত ওঠান। দাদা কোথায়, দাদার সাথে একটু কথা বলতাম, দাদাকে বলতাম দাদা যে আপনি ভাষা শেখেন, কোথায় আছে, দাদাকে দিতেন। আচ্ছা কথা কথা বলবো নি ক্লাস শেষে। আচ্ছা এটা লিখেছেন, আজ এটা একটু দেখবেন। খন্নফিয়ন আর মাজুন, খন্নফিয়ন আর মাজুন ফিয়ন, খন্নফিয়ন মাজুন ফিয়ন মানে কি, দুটো মানে একই, রাস্তা পারাপার বিপরীত দিক বা সামনের দিক, রাস্তা পারাপার বিপরীত দিক বা সামনের দিক, এই দুটো লিখে নেবেন, ঠিক আছে, লিখে নেন, সমস্যা নেই, ভালো হবে। খন্নফিয়ন মাজুন ফিয়ন, খন্নফিয়ন মাজুন ফিয়ন। আচ্ছা আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখবেন ছাই, ছাই মানে কি মাঝে, ছাই মানে কি মাঝে, চুলার মাঝে কিন্তু ছাই থাকে, ছাই মানে কি মাঝে, চুলার মাঝে কিন্তু ছাই থাকে নাকি, না স্বর্ণ থাকে, কোনটা? হ্যাঁ তাহলে কি বললাম, ছাই, ছাই মানে কি মাঝে, তো চুলার মাঝে ছাই থাকে। ওকে, তো এবার দেখবেন
খাউন দে, খাউন দে মানে কি মাঝে মাঝে, ঠিক আছে, ওই মাঝে মাঝে খাউন দেয়, মাঝে মাঝে বেশি বেশি খায়, বুঝতে পেরেছেন? তো এমন একটা ছেলে আছে, ও কী করে মাঝে মাঝেই খায়, সেই জন্য বলে খাউন দে মাঝে মাঝে, ও মাঝে মাঝেই খাউন দে, তুই মাঝে মাঝে খাউন দে, মোটা হয়ে যা। তো খাউন দে মানে কি মাঝে মাঝে, তো মাঝে মাঝেই খাউন দে, মাঝে মাঝেই খাউন দে, তো খাউন দে মানে কি মাঝে মাঝে, বুঝতে পেরেছেন? তো আশা করি বুঝতে পেরেছেন। তো দেখেন ঝুং গান, ঝুং গান মানে কি মধ্যে, ঝুং গান, ঝুং গান। তো গ্রাম অঞ্চলে দেখবেন নানা রকমের গান হয়, ঠিক আছে, বাউল গান, তারপর ওই হোলি গান, তারপর ঝুং গান, ঠিক আছে, এগুলো কিন্তু হয় গ্রাম অঞ্চলে। তো এই যে গান গায় সে কিন্তু সবার মাঝে বসে থাকে, সবার মাঝে বসে থেকে গান গায়, সেই জন্য বলছে ঝুং গান মানে কি মধ্যে, ঝুং গান মানে কি মধ্যে, সবার মাঝে বসে ঝুং গান গায়, সবার মাঝে বসেই কিন্তু ঝুং গান গায়, সবার মাঝে বসেই ঝুং গান গায়। আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে তিনটা শব্দ, হ্যাঁ তিনটা শব্দ একসাথে দেখাবো, তিনটা শব্দ একসাথে দেখাবো, সেটা দেখেন, এই তিনটা ভুল করা যাবে না, সেটা দেখেন। ইউক, ইউক মানে কি ছয়, ইউক মানে কি ছয়, যেটা কিন্তু আপনারা পড়েছেন, ইল ই সামসা ও, ইল ই সামসা ও, ইউক, ইউক মানে কি ছয়, ইউক মানে ছয়, সেটা। আর দেখেন এই যে ইউক আর ইউগীয়, ইউগীয় মানে কি ওভারব্রিজ, ওভারব্রিজের কিন্তু 5-6টা পা আছে, একটু ফলো করে দেখবেন। ইউক মানে কি ছয়, আর ইউগীয় মানে কি ওভারব্রিজ, ওভারব্রিজের 6টা পা। তো টেকনিক লিখবেন ওভারব্রিজের 6টা পা, কী অবস্থা, ওভারব্রিজের 6টা পা। তো ইউগীয় মানে কি ওভারব্রিজ, তো ওভারব্রিজের কয়টা পা, 6টা পা। আশা করি বুঝতে পেরেছেন। তো নেক্সট নাম্বার দেখেন, খেউইক, খেউইক, খেউইক মানে কি দেখেন, দেখেন এখানে দেখেন, ইউক মানে 6, আর ইউগীয় মানে কি ওভারব্রিজ। আবার দেখেন এটা সামনে গেছে আর সামনেরটা পরে আছে, সেটা হলো এটা, বুঝতে পেরেছেন? তাহলে কি হবে, শিক্ষা হয়ে যাবে। ইউক মানে 6, আর ইউগীয় মানে কি ওভারব্রিজ, আর খেউইক মানে কি শিক্ষা। তিনটা বুঝতে পেরেছেন? তিনটা কি হবে হইল, মনে থাকবে? আশা করি বুঝতে পেরেছেন। তো যেভাবে দেখাচ্ছি খাতায় ওইভাবে ওঠান, বুঝতে পেরেছি, হ্যাঁ। তাহলে ভালো হবে। তারপর দেখেন চিহ্নদুং মানে কি ট্রাফিক লাইট, চিহ্ন মানে কি একটা চিহ্ন, চিহ্ন, চিহ্ন মানে কি চিহ্ন, চিহ্নতে কি বোঝায়, চিহ্ন মানে কি একটা চিহ্ন, চিহ্নতে বোঝায় যে লাল চিহ্নতে কি বোঝায়, নীল চিহ্ন, সবুজ চিহ্নতে কি বোঝায়, তাই না, হলুদ চিহ্নতে কি বোঝায়, সেটা তো বোঝেন, ঢাকা শহরে থাকেন তো। ট্রাফিক লাইট তো বোঝেন তো, চিহ্ন একটা, লাল চিহ্ন তখন গাড়ি থেমে যাবে, যখন সবুজ চিহ্ন জ্বলবে তখন কি হবে, গাড়ি চলবে, যখন হলুদ চিহ্ন জ্বলবে তখন কি গাড়ি সারার প্রস্তুতি নেবে, এরকম, তাই না? তো চিহ্নদুং মানে কি ট্রাফিক লাইট, চিহ্নদুং মানে কি একটা চিহ্ন, চিহ্ন বোঝাচ্ছে, লাল চিহ্ন সবুজ চিহ্ন, এটা তো দিয়ে তো ট্রাফিক লাইট হয় নাকি? চিহ্নদুং মানে কি ট্রাফিক লাইট, বুঝতে পেরেছেন? মনে থাকবে? আচ্ছা, এবার দেখেন ওয়াং দান বোদো, হোয়েং দান বোদো মানে কি জিব্রা ক্রসিং, হোয়েং দান বোদো মানে কি জিব্রা ক্রসিং। জিব্রা ক্রসিং চিনেন? জিব্রা ক্রসিং রাস্তাতে থাকে, চেনেন? হ্যাঁ, চিনি দাদা। জিব্রা ক্রসিং কি করে? জিব্রা ক্রসিং হ্যাঁ, আর কি রাস্তা পারাপার হওয়ার ও জন্য। ধন্যবাদ। আচ্ছা, হোয়েংদান বোধ মানে কি আর জিব্রা ক্রসিং। এবার দেখবেন থোরো, থোরো মানে কি রাস্তা, থোরো মানে রাস্তা, থোরো মানে রাস্তা। তো এটা মনে রাখার টেকনিকটা কি, রাস্তা সোজা বল থ্রো করো, রাস্তা সোজা বলটা থ্রো করো, বলটা থ্রো করবা কোন সোজা, রাস্তা সোজা। তো থ্রো মানে কি রাস্তা। তো টেকনিক এবার দেখেন নেক্সট নাম্বার, সিক্রিয় ফোম, এটা আবার 11 অধ্যায়ে চলে গেল, অর্থাৎ তবুও লিখে রাখেন, সমস্যা নাই। সিক্রিয় ফোম মানে কি খাবার পণ্য, সিক্রিয় ফোম মানে কি খাবার পণ্য বা মুদি মালামাল, সিক্রিয় ফোম মানে কি খাবার পণ্য বা মুদি মালামাল, সিক্রিয় ফোম খাবার পণ্য বা মুদি মালামাল, ঠিক আছে। এই যে খুমে মানে কি ক্রয়, এগুলো দেখাইছি। খোয়াজা মানে বিস্কুট, আচ্ছা খোয়াজাং নিম মানে কি বিস্কুট ম্যানেজার বা বিস্কুট, এই খোয়াজাং নিম এটাকে দেখাইলাম, 11 অধ্যায়ে দেখাইছি।
তো এটা যদি আপনারা এইভাবে পড়েন যে খোজাং নিম সেকশন ম্যানেজার, আমি পড়ছি কী হবে জানেন, যে বিস্কুট ম্যানেজার মানে সেকশন ম্যানেজার তো বিস্কুটই দেয় খাওয়ায় নাকি, এইভাবে পড়েছিলাম। তো তো আশা করি এটা বুঝতে পেরেছেন। তো এই এই অধ্যায় থেকে কি বলে 12 অধ্যায় থেকে শব্দ আশা করি দেখানো শেষ হয়েছে মনে হয়। তারপর দেখেন না, এগুলো শেষ। অর্থাৎ এই যে এগুলো একটু দেখবেন কিন্তু, এই যে দেখেন খিল মানে রাস্তা, এটা লেখা রাখেন। খিল মানে কি রাস্তা, লেখা রাখেন টেকনিক। খিল মানে কি রাস্তা। তো মনে রাখার টেকনিক লিখবেন খিল রাস্তার খিল। রেলগাড়িতে কিন্তু মানে রেল লাইনের রাস্তায় কিন্তু খিল থাকে। রেল লাইনের রাস্তায় কি থাকে, খিল থাকে। খিল মানে অনেকগুলো খিল থাকে, ঠিক আছে। তাহলে খিল মানে কোথায় থাকে, খিল মানে রাস্তা, আর খিল কোথায় থাকে, রাস্তায় থাকে। তো খিল মানে কি রাস্তা, খিল মানে কি রাস্তা। তো লেখেন খিল মানে কি রাস্তা, খিল রাস্তা। টেকনিকটা কি, খিল রাস্তার খিল। রাস্তার কি? হ্যাঁ, এই যে দেখেন ইউকিও মানে কি ওভারব্রিজ, যেটা দেখাইলাম সে তো বলছে, তো ওভারব্রিজ বলবেন। এই যে দেখেন চিহ্নদুং মানে কি ট্রাফিক লাইট, এই যে লাল সবুজ লাল সবুজ লাল সবুজ। চিহ্নদুং মানে কি চিহ্ন মানে কি লাল চিহ্ন আর কি সবুজ চিহ্ন, লাল চিহ্ন আর সবুজ চিহ্ন নাকি। চিহ্নদুং মানে কি ট্রাফিক লাইট, যেটা আগে দেখাইলাম। তো এবার এই যে হোয়িংদান মতো দেখেন একটা লোক পার হয়ে যাচ্ছে, হোয়িংদান মতো মানে কি পার হয়ে যাচ্ছে জিব্রা ক্রসিং, রাস্তার ভিতরে কিন্তু এরকম দাগ থাকে, এরকম দাগ, এরকম সবুজ সাদা দাগ থাকে। তো হোয়িংদান মতো মানে কি জিব্রা ক্রসিং বা কি বাংলা লেখা আছে দেখেন ওখানে দেখেন। খিল মানে কি দেখেন আবার, খিল মানে কি রাস্তা, খিল মানে কি রাস্তা, খিল মানে রাস্তা, যেটা দেখালাম কি খিল রাস্তার খিল। এই যে থ্রো মানে কি রাস্তা, থ্রো মানে কি রাস্তা, থ্রো রাস্তা সোজা থ্রো করো, থ্রো রাস্তা রাস্তা কি বলে রাস্তায় থ্রো করো, সেটা দেখাইলাম। তো এবার দেখেন খোলমুখ মানে কি গলি রাস্তা, খোলমুখ এটা গলি রাস্তা। এগুলো একটু দেখে নেবেন, ঠিক আছে। তো এই অধ্যায় থেকে দেখানো শেষ। তো আমি এটা একটু কভার করে রাখি এই ভিডিওটা, 1 মিনিট।